السلام عليكم ورحمة الله. رب لك الحمد كما ينبغي لك لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم على محمد وعلى آله وأصحابه وبارك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও পবিত্র জুমাতে অংশগ্রহণ করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন আশা করি, ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত বা সালাত বা নামাজ সম্পর্কে আজ কয়েক সপ্তাহ থেকে ধারাবাহিক আলোচনা চলে আসছে এবং আপনাদের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি ইনশাআল্লাহ এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে যতদিন প্রয়োজন লাগে। এর ধারাবাহিকতায় আমরা গত জুমা পর্যন্ত অষ্টম পর্বের আলোচনা শুনেছি। আজকে নবম পর্ব। এ পর্যায়ে আমরা এসেছি এ পর্যন্ত যে গোটা দুনিয়ার মুসলমানকে নামাজের ভিত্তিতে 6 ভাগে ভাগ করা হয়েছে। তন্মধ্য থেকে প্রথম নম্বর সিরিয়ালের মুসলমান যারা মোটেই নামাজ পড়ে না, দ্বিতীয় নম্বর যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে, তৃতীয় নম্বর সম্পর্কে গত জুমায় বলা হয়েছিল যারা নিয়মিত পড়ে তবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারে না, রাখার চেষ্টাও করে না। প্রত্যেক সিরিয়াল সম্পর্কে 2টা প্রশ্ন। একটা হলো তাদের ঈমানের পরিস্থিতি কি, দ্বিতীয়টা হলো আখিরাত অবস্থান কোথায়। এই 3 সিরিয়াল সম্পর্কে পিছনে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এই 2টা প্রশ্নের উত্তর আপনারা ইতিপূর্বে জেনেছেন। আজকে হলো 4র্থ শ্রেণীর মুসলমান, যারা নিয়মিত নামাজ পড়ে, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারে না, তবে রাখার চেষ্টা করে বিধায় মাঝে মাঝে ধরে রাখতে পারে, মাঝে মাঝে পারে না। একটা বিষয় আবারও পরিষ্কার করছি যে নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখতে পারে না কেন, রাখার পদ্ধতি কি? পারে না ইবলিসের ওয়াসওয়াসার কারণে। রাখার পদ্ধতি হলো 2টা। একটা হলো মনের আমল দ্বারা আর একটা হলো শরীরের আমল দ্বারা। মনের আমল হলো আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই কল্পনা অব্যাহত রাখা।
মাঝখানে কল্পনা ছুটে গেলে মনে আসার সাথে সাথে আবার কল্পনা জারি রাখা। আর অঙ্গ প্রত্যঙ্গের আমল বা শরীরের আমল হলো নামাজের যে অঙ্গ যেভাবে পরিচালনা করার কথা হাদিসে সুন্নাতে এসেছে, সে অঙ্গ সেভাবে পরিচালনা করা। বিশেষত চোখকে যখন দাঁড়িয়ে থাকবো তখন সেজদার দিকে দৃষ্টি রাখা, রুকু অবস্থাতে দুই পায়ের মাঝখানে দৃষ্টি রাখা, বসা অবস্থাতে কোলের দিকে দৃষ্টি রাখা, আর সেজদা অবস্থাতে নাকের দিকে দৃষ্টি রাখা। এক্ষেত্রে রুকুর ক্ষেত্রে মহিলারা সামান্য ঝুঁকবে, পুরুষরা পুরা ঝুঁকবে। এখানে আবার অনেক ভাই হয়তো বলতে পারেন যে অনেকেই বলে থাকেন পুরুষ মহিলার নামাজ এক, পুরুষ যেভাবে পড়বে মহিলারাও সেভাবে পড়বে। আমি ইতিপূর্বে আপনাদের কাছে বারবার স্পষ্ট করেছি, এগুলো হলো ফিতনা। মাযহাব ত্যাগ করে লামাযহাবী হও, এটা বর্তমান সময়ের জন্য ফিতনা, মহা ফিতনা। এ জাতীয় ফিতনাবাজদের কথা শুনবেন না। ৪র্থ নম্বর সিরিয়ালের মুসলমান যারা মাঝে মাঝে মনোযোগ ধরে রাখতে পারে, মাঝে মাঝে পারে না, তবে রাখার চেষ্টা করে, এদের ইমানের পরিস্থিতি কি এবং আখিরাতে অবস্থান কোথায়? এদের ইমানের পরিস্থিতি মুফাসসিরিনে কেরাম পরিষ্কার করেন না। যেমন ৩য় নম্বর সিরিয়াল সম্পর্কে পরিষ্কার করেননি, এদের সম্পর্কে স্পষ্ট করেন না। স্পষ্ট না করে বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেন, দিয়ে এদেরকে 3টা পরামর্শ দেন। ৩য় শ্রেণীর মুসলমান এবং ৪র্থ নম্বর শ্রেণীর মুসলমানের জন্য 3টা পরামর্শ। এই 3টা পরামর্শ হলো ঈমান বৃদ্ধির পরামর্শ। 1 নম্বর পরামর্শ দেন যে হক্কানি উলামায়ে কেরামের কাছে আসা যাওয়া করবে, আলেম উলামার কাছে আসা যাওয়া করবে। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলি, সেটা হলো আলেম ওলামা থেকে সাধারণ মানুষকে দূরে সরানোর জন্য, অথবা বিষয়টাকে এভাবে বলা যায়, সাধারণ মানুষের চোখে আলেম ওলামাকে খাটো করার জন্য, অথবা বিষয়টাকে এভাবে বলা যায়, সাধারণ মানুষ আলেম ওলামার প্রতি যে আস্থা রাখে এ পর্যন্ত রেখে আসছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে সাধারণ মানুষ হানাফি আলেম, ওলামায়ে দেওবন্দি আলেম, কওমি মাদ্রাসার আলেম, এদের প্রতি অন্যরকম একটা ভক্তি, শ্রদ্ধা, আস্থা রেখে আসছে। এবং সকলেই আমরা, অধিকাংশ মুসলমানেই এ পর্যন্ত এ কথাই মনে করে আসছে যে এরা যা বলে তা সত্য এবং হক। এই শ্রেণী থেকে সাধারণ মানুষকে দূরে সরানোর জন্য নানামুখী চক্রান্ত চলছে। কিছু চক্রান্ত মিডিয়া ভিত্তিক, মৌলবাদী বলা, জঙ্গিবাদী বলা, এই চক্রান্তের অংশ। অথবা দেশের যিনি বুজুর্গ আলেম তার সম্পর্কে একটা অভিযোগ তুলে দেওয়া, একটা অপবাদ তুলে দেওয়া, চক্রান্তের অংশ। আবার আমাদের লামাযহাবী ভাইরাও চক্রান্তর এই শিকার। এই জন্য দেখবেন যে মাযহাব ছাড়া সে জীবনেও কোনো আলেমের কাছে আসবে না, বুখারী পেয়ে গেছে, আলেমের দরকার হয় না। এরাও ওই চক্রান্তের শিকার। আপনি 1000বার চেষ্টা করেও
যদি তাকে বোঝানোর জন্য বলেন যে ইমাম সাহেবের কাছে চলেন, আলেমের কাছে চলেন, আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি, আপনি আনতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করলাম, দেখি আনতে পারেন কিনা। পারবেন না। এটাও আলেম ওলামা থেকে সাধারণ মানুষকে দূরে সরানোর চক্রান্ত। মানুষকে এটা বোঝানো হচ্ছে বা এটা শেখানো হচ্ছে দিন আলেমের কাছে শেখা যায় না, এরা ভুল শেখায়, এরা মানুষকে বিপথে পরিচালিত করে। দিন শিখতে হবে টেলিভিশন থেকে, স্কলার থেকে, ডাক্তার থেকে, ইঞ্জিনিয়ার থেকে। দিন তাদের কাছ থেকে শিখতে হবে। আর দিন শেখার জন্য এখন তো বাংলা বই পাইলেই হয়। এটা আমরা বুঝি না কেন যে ইঞ্জিনিয়ারিং বাংলা বই পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, যদিও ইঞ্জিনিয়ারিংয়ের বাংলা বইয়ের অভাব নাই। ডাক্তারি বাংলা বই পড়ে ডাক্তার শেখা যায়, হওয়া যায় না, যদিও বাংলা ডাক্তারি বইয়ের অভাব নাই। শুধু দ্বীনের ক্ষেত্রে আসলে এতই সস্তা হয়ে গেছে যে সকলে আমরা শুধু আলেমই হয়ে যায় না, মুস্তাহিদ হয়ে যায়। এমন মুস্তাহিদ যে এবার দোষ ধরতে 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 এবার বড় বড় ইমামদের বিরুদ্ধেও দোষ ধরি, পাক্কা মুস্তাহিদ হয়ে গেছে। এগুলো শয়তানির আলামত। এটা হলো এই কথার শিকার, এই চক্রান্তের শিকার হয়ে গেছে যে এরা ঈমান এবং আমল থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এবং ঈমান ধীরে ধীরে হারাতে বসবে, আল্লাহ যদি মাফ না করেন। কারণ ঈমান, যে সমস্ত কারণে ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে, মাশায়েখগণ তার 3টা বলেছেন। একটা হলো আল্লাহর নিয়ামতের উপর, বিশেষ করে ইসলাম নামক নিয়ামতের উপর শুকর আদায় না করা। 2 নম্বর হলো আলেম ওলামার সাথে বিদ্বেষ রাখা। 3 নম্বর হলো ইসলামের ব্যাপারে যুক্তি খোঁজ করা। এই 3টা রোগ যার মাঝে থাকবে, ধীরে ধীরে সে হেদায়েত থেকে দূরে সরতে সরতে ঈমান হারা হওয়ার আশঙ্কা থাকে। আবারও বলে দিচ্ছি, গুরুত্বপূর্ণ পয়েন্ট। মাশায়েখগণ লিখেছেন 3টা বিষয় আছে যে 3টা রোগে রোগী হলে একজন মানুষ বেঈমান হয়ে যেতে পারে। নম্বর 1, ইসলাম নামক নিয়ামতের উপর শুকর আদায় না করা, যে আমি কেন মুসলিম, অন্তরে অনেক দুঃখ, এ জাতীয় লোক বেঈমান হয়ে যেতে পারে। 2 নম্বর হলো আলেম ওলামার সাথে বিদ্বেষ রাখা, এ জাতীয় লোকও বেঈমান হওয়ার আশঙ্কা থাকে। 3 নম্বর হলো ইসলামের কোন বিধানের ক্ষেত্রে যুক্তি খোঁজ করা, কোন যুক্তিতে এই বিধান। এই 3 শ্রেণীর লোক বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আল্লাহ আমাদেরকে 3টা রোগ থেকে হেফাজত করুন। এজন্যই এ জাতীয় শ্রেণীর লোক যারা নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারে না, তবে রাখার চেষ্টা করে, এই শ্রেণীর লোককে 1 নম্বর পরামর্শ দেওয়া হয়েছে যে তোমার নামাজকে ফিতনাবাজরা চুরি করে নিয়ে যেতে পারে। একটা সময় এরকম আসবে, হয়তো এরকম হবে ফিতনার কবলে পড়ে এবার নামাজ পড়ার সময় পা ফাঁক করতে করতে মনে হয় যেন একবারেই, আবার বুক, হাতের মধ্যে হাতটা কোথায় বাঁধবা কোনো স্টেশন থাকবে না। একবার মনে চাবে বুকের উপর, আবার মনে চাবে হুজুর ভুল করলো নাকি নাভির নিচেই বাঁধি, আবার মনে চাবে বুকের মাঝখানে বাঁধি, না বুখারীতে তো পাওয়া গেছে। আবার দৃষ্টি থাকবে এভাবে উপরের দিকে, কেমন যেন একটা মাস্তান স্টাইল। বিনয় কি জিনিস? নামাজ তো হলো বিনয়ের নাম। মাস্তানি করে মাস্তান স্টাইলে নামাজ পড়ার নাম তো নামাজ না। এজন্য পরামর্শ দেওয়া হয়েছে যে আলেম ওলামার সাথে সম্পর্ক করো, তাহলে যতটুকু মনোযোগ আছে সেটা বাড়ানোর পদ্ধতি তার কাছ থেকে শিখতে পারবে। তিনি যদি বাড়ানোর পদ্ধতিটা নাও বলেন, তবু আলেম ওলামার সাথে মহাব্বত থাকার কারণে আল্লাহ তাআলা তোমার নামাজের ভিতরে মনোযোগ ধীরে ধীরে বাড়িয়ে দিবেন। এর প্রমাণ হলো হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আসি যখন, তখন মনের অবস্থা একরকম থাকে, ইবাদতে মনোযোগী থাকি, গুনাহ করতে মনে চায় না। আর আপনার কাছ থেকে যখন চলে যাই তখন মনের অবস্থা ভিন্ন হয়ে যায়, ইবাদতের প্রতিও মন থাকে না, গুনাহ করতেও মনে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যদি আমার কাছে থাকা অবস্থায় তোমাদের মন যেমন থাকে, সবসময় যদি তোমাদের মন এরকমই থাকতো, ফেরেশতারা তোমাদের সাথে সরাসরি মুসাফাহা করত। তাহলে বোঝা যাচ্ছে যে তাফসির ইবনে আব্বাসে, তাফসিরে কুরতুবিতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসির পেশ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, যেমনভাবে সাহাবায়ে কেরামের জন্য রাসূলের সোহবত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া এবং তার সংস্পর্শে বসা, এটা যেমনভাবে ওয়াজিব ছিল, ঠিক তেমনিভাবে সাধারণ মানুষ তার ঈমানের হেফাজতের জন্য, ঈমান বৃদ্ধির জন্য, আমলের প্রতি মনোযোগী হওয়ার জন্য, গুনাহ ছাড়ার জন্য সমানভাবে তাদের জন্য জরুরি হলো আলেম ওলামার কাছে আসা যাওয়া করা, আলেম ওলামার সংস্পর্শে বসা। এজন্য আলেম ওলামার সংস্পর্শ থেকে সরানোর জন্য যত প্রকার চক্রান্ত আছে, মিডিয়ার চক্রান্ত হোক অথবা লামাযহাবী চক্রান্ত হোক, যত প্রকার চক্রান্ত আছে, সমস্ত প্রকার চক্রান্ত থেকে, ফিতনা থেকে নিজেকে হেফাজত করা, সেভ করা, এটা ফরজ আইন সকলের জন্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ নবীগণের ওয়ারিস। আলেমগণের ফজিলত সম্পর্কে আমি হাদিস শুরু করলে আপনাদের সামনে এই মুহূর্তে অন্তত লাগাতার 1 ঘন্টা হাদিস বলতে পারবো, কিন্তু সবচাইতে পাওয়ারফুল হাদিস হলো একটা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আলেম ওলামাগণ হলো নবীগণের ওয়ারিস। এই কথাটা এমন এক শব্দ, এমন এক কথা, এমন এক শক্তি এই শব্দের ভিতর রাখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো কাজ, সবগুলো কাজের অটোমেটিকলি দায়িত্ব আলেম ওলামার উপর চলে আসে। এমন এক কথা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ আলেম ওলামার উপর দায়িত্ব চলে আসে, তাবলীগের কাজ আলেম ওলামার উপর দায়িত্ব চলে আসে, তাজকিয়ার কাজ আলেম ওলামার উপর চলে আসে, জিহাদের কাজ আলেম ওলামার উপর চলে আসে, তাজকিয়ার কাজ আলেম ওলামার উপর চলে আসে। এজন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি প্রায় বলে থাকি এই কথা যে আলেম ওলামা এই পর্যন্ত তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ আদায় করে যাচ্ছেন। এবং এমনও হয়েছে যে দায়িত্ব আদায় করতে গিয়ে, যেমন ইংরেজ শাসন আমলে 14,000 ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, 14 এবং 4,000। আপনাদের এই সিলেটের কানাইঘাটেও 80 জন আলেমকে ফাঁসি দিয়েছিল ইংরেজরা, সিলেটের কানাইঘাটে। এই দায়িত্ব আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ তারা প্রয়োজনে রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন, ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন, শহীদ হয়েছেন। তবু কে কি বলল, কে কি না করলো, এগুলো তোয়াক্কা করেন নাই। আজকে আমরা এখানে বসে দিন পেয়েছি, আমরা মুসলিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নামক নেয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জানা বিল ইসলাম। আল্লাহর লাখো কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। আপনি আমি পরিচয় দিতে পারছি যে আমি মুসলিম, আমার ইসলাম ধর্ম আমার সবচেয়ে প্রাণপ্রিয় ধর্ম। এই পরিচয় দিতে আমার আলহামদুলিল্লাহ কোনো প্রকার আমাকে চিন্তা করতে হয় না। আপনি কি মনে করেন যে ইসলাম এত সহজেই পেয়ে গেছেন? ইসলাম কি আপনার কাছে এত সহজেই এসেছে? এই দেশ থেকে ইসলাম বিতাড়িত করার জন্য কতমুখী, কত নানা রকম চক্রান্ত চলছে, চলবে। ভারতবর্ষ থেকে ইসলামকে বিদায় করার জন্য নানামুখী চক্রান্ত অতীতও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। যতদিন পর্যন্ত আপনারা ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দিয়েছেন, সে আলেম ওলামা, তাদের পিছনে চলবেন, ততদিন পর্যন্ত নিরাপদ থাকবেন।
আর যদি তাদের পিছনে না চলেন তাহলে হেদায়েত থেকে দূরে সরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এক বিগত দূরে সরে গেলেও তাহলে যেমনভাবে একটা নেকড়ে একটা বকরির পাল থেকে বকরিকে ছিনতাই করে নিয়ে যায়, ঠিক তেমনি হবে যে ব্যক্তি আলেম ওলামার সংস্পর্শ ছেড়ে ইন্টারনেটের স্কলারদের পিছনে পড়বে এবং টিভির স্কলারদের পিছনে পড়বে, আলেম ওলামার সাথে বিদ্বেষ থাকবে, মৌলবাদী বলবে, জঙ্গিবাদী বলবে, অথবা হাটাজের হুজুরকে তেতুল হুজুর বলবে, অথবা আলেম ওলামার সাথে বিদ্বেষ রেখে বলবে যে তারা আমাদেরকে ভুল শিখিয়েছে, এগুলো সব মিথ্যা কথা। এই জাতীয় লামাজাবি ফিতনায়, তথাকথিত আহলে হাদিস ফিতনায় পড়ে যাবে, সে ব্যক্তি হেদায়েত থেকে দূরে সরে যাবে। সে ব্যক্তি হেদায়েত থেকে দূরে সরে যাবে। রাসূলের ভাষায় কেমন দূরে সরে যাবে? যেমন ভাবে একটা বকরির পাল তার বকরি থেকে দূরে সরে গেলে, তার বকরির পাল থেকে দূরে সরে গেলে যেমন ভাবে একটা বাঘ ছিনতাই করে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনি যদি আলেম ওলামার জামাত থেকে দূরে সরে যান, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম, তাদের থেকে যদি আপনি দূরে সরে যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও ফিতনার কবলের ভিতর ফেলে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা, তাদের উপর আল্লাহর হাত আছে। আল্লাহ তাদেরকে কুদরতি হাতে রক্ষা করেন যাবতীয় ফিতনা থেকে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামীরা বলবে, ওগো আল্লাহ, যদি দুইটা শ্রেণীর একটা শ্রেণী হতাম তাহলে জাহান্নামী হতাম না। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি মিন আসহাবিস সাঈর। বলবে, হে আল্লাহ, যদি হয় আলেম হইতাম, আও নাসমাউ, অথবা আলেমদের কথা শুনতাম। হয় যদি আলেম হতাম অথবা যদি আলেমদের কথা শুনতাম, তাহলে আমরা আজকে জাহান্নামী হতাম না। যদি হয় আলেম হতাম অথবা আলেমদের কথা শুনতাম। খুব মনোযোগ সহকারে শুনুন এবং অন্তরের ভিতরে গেঁথে নিন। জাহান্নামীরা বলবে, যদি হয় নিজে আলেম হতাম অথবা আলেমদের কথা শুনতাম। এই জন্য আলেমদের কথা না শোনার যত চক্রান্ত, যত সুন্দরী হোক না কেন, যত এলমি লেভেলই থাক না কেন, যত চমকই তার মধ্যে থাকুক না কেন, আপনার আর আপনার কাছে এটা চমক মনে হইতে পারে, আলেম ওলামা দেখলেই বুঝে যায় এটা ধোঁকা। বাতিল যত শুরুতে আসুক না কেন, আলেম ওলামার চোখে তার পোশাকটা ধরা পড়ে যায়। আপনি তো বিভ্রান্ত হয়ে যেতে পারেন, কারণ আপনার কাছে এলেমের সে মাপকাঠি, সে স্তর ততটুকু নাই যতটুকু দ্বারা হক কোনটা বাতিল কোনটা সেটা চিনবেন। এজন্য আপনাকে কোরআন এবং সুন্নাহ কি দায়িত্ব দিয়েছে? আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি দেখেন যে হক্কানে ওলামায়ে কেরাম কোন দিকে আছে, অধিকাংশ আলেম কোন দিকে আছে, আপনি তাদের পিছনে চলবেন, তাদের সাথে উঠা বসা করবেন। এটা হলো 1 নম্বর দায়িত্ব। কয় নম্বর পরামর্শ মনে আছে? এটা হলো 1 নম্বর পরামর্শ। এজন্য আপনার ইমানকে যদি ফিতনার কবল থেকে নিজেকে বাঁচাইতে হলে আলেম ওলামার সাথে আসা যাওয়া, উঠা বসা করতে হবে। এবং আশ্চর্য লাগে আমি কিছুদিন আগেও এক শেখের বক্তব্য আলোচনা শুনেছি, অনেকের কাছে প্রিয় শেখ। এই সমস্ত ফিতনার কবল থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য অনেক সময় আমি সরাসরি নাম বলি যে আমার এটা অভ্যাস না, কিন্তু অনেক সময় বলতে হয়, কারণ ফিতনা যখন ব্যাপক হয়ে যায় তখন চোখে আঙ্গুল দিয়ে দেখেই দিতে হয়। অল্প কয়দিন আগেও একজন শেখের বক্তব্য শুনেছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আশ্চর্য লেগেছে আমার কাছে, হাদিসের ইবারতটা, রিডিংটা পর্যন্ত সহিভাবে পড়তে পারে না, অথচ শত শত যুবক, বিশেষ করে স্কুল কলেজের পোলাপাইনকে বিভ্রান্ত করছে। আরেকটা আছে মতিউর রহমান মাদানী, আবার আপনাদের ডাক্তার সাহেব তো আছেই। এ জাতীয় লোকগুলোর উদ্দেশ্যই হলো, মিশনই হলো আলেম ওলামা থেকে মানুষকে দূরে সরানো। আরেকজন আছে মুজাফফর বিন মুহসিন, হাতে গোনা কয়েকজন, বলে দিতে পারবো অমুক 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 অমুক। আর হক্কানি আলেম কতজন আপনি হাতে গুনে শেষ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ বলেন, কারণ রাসূলের কথাই সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াতাদিল্লা আকসারু উলামাই উম্মতি, আমার উম্মতের অধিকাংশ গোমরাহ হবে না।
আমার উম্মতের অধিকাংশ আলেম গুমরাহ হবে না। আমার উম্মতের অধিকাংশ আলেম গুমরাহ হবে না, বিপরীতে যান, কিছু আলেম গুমরাহ হবে। অধিকাংশ আলেম গুমরাহ হবে না, বিপরীতে যান, এর অর্থ হলো কিছু আলেম গুমরাহ হবে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত আপনি চান, যেখানেই আপনি দেখবেন যে আলেম ওলামা আছে, সেখানেই দেখবেন যে এলেম এবং আমলের সমন্বয় আছে। এবং আল্লামা তাকি ওসমানী দাওয়াতুহু, আমার শেখ জুলফিকার আহমদ নকশবন্দি সহ যারা বিশ্ব সফরের অভিজ্ঞতা আছে, অধিকাংশের সফরনামাতে এই কথাটা বারবার এসেছে যে এলেম আমলের সমন্বয় অঞ্চলেই বেশি, যেই অঞ্চলে আলহামদুলিল্লাহ হক্কানি ওলামায়ে কেরাম আছেন। আর যেখানেই ফিতনাবাজরা আছে, সেখানেই এলেম থেকেও মানুষকে দূরে সরাচ্ছে, ডিজিটাল এলেম দিচ্ছে, আর আমল থেকেও মানুষকে দূরে সরাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এ জাতীয় গুটি কয়েক, হাতে গোনা কয়েকটা ফিতনাবাজ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। অধিকাংশ আলেম রাসূলের ভাষায় গুমরাহ হবে না, আমাদেরকে অধিকাংশ আলেমের পেছনে চলার তৌফিক দান করুন। এজন্য নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য 1 নম্বর পরামর্শ হলো হক্কানি আলেম ওলামার কাছে আসা যাওয়া করা। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি, উনাদের যুগে জাতীয় ফিতনাগুলো ছিল। একজন আসলো যিনি মাযহাব মানতেন না, সবসময় হযরতের কাছে বিভিন্ন মাসালা জিজ্ঞেস করতেন। তো হযরত বললেন যে তুমি আমার কাছে মাসালা জিজ্ঞেস করার জন্য আসো, তোমাদের আলেমরা কোথায়? আমাদের আলেমরা তো রফিয়া দাইন আর জোরে আমিন বলা ছাড়া আর কোনো মাসালা জানে না। কেমন যেন ইসলাম গোটাটাই সীমাবদ্ধ হয়ে গেছে 2টা মাসালার ভিতরে। অর্থাৎ আপনাদের অন্তরে একজন বেনামাজিকে নামাজি বানাইতে আজ পর্যন্ত আমি দেখি নাই। একজন বেনামাজিকে নামাজি বানাইতে আজ পর্যন্ত আমি দেখি নাই, আপনারা দেখেছেন কিনা জানি না। তবে আপনার চোখে এরকম বহু ধরা পড়বে যে নামাজি, যে মাত্র নামাজ শুরু করেছে অথবা কিছুদিন শুরু করেছে, তাকে কনফিউশনের ভিতর ফেলে দেওয়া, সন্দেহের ভিতর ফেলে দেওয়া, তোমার নামাজ হচ্ছে না। এই জাতীয় কর্মকাণ্ড আমি একটা নয় অন্তত শত অভিজ্ঞতা আমার কাছে আছে, যে বেনামাজিকে নামাজি বানাবে না, নামাজিকে সন্দেহের ভিতর ফেলে দিবে। একটা নয় অন্তত শত অভিজ্ঞতা আমার কাছে আছে। এজন্য আলেম ওলামা থেকে দূরে সরানোর যত চক্রান্ত, আবারও বলে দিচ্ছি, আলেম ওলামা থেকে দূরে সরানোর যত চক্রান্ত, চাই সেটা মিডিয়ার চক্রান্ত হোক, আন্তর্জাতিক চক্রান্ত হোক, রাজনৈতিক চক্রান্ত হোক, পলিটিক্যাল চক্রান্ত হোক, আহলে হাদিস চক্রান্ত হোক, লামাযহাবী চক্রান্ত হোক, সমস্ত চক্রান্তকে দূরে ঠেলে দেওয়া, সমস্ত চক্রান্তকে লাথি মারা, এটা আপনার ইমানের দায়িত্ব। আপনার ইমানকে হেফাজত করার জন্য এটা আপনার জন্য ওয়াজিব। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাষায় যেমনভাবে সাহাবায়ে কেরামের জন্য সংস্পর্শ ছিল রাসূলের সংস্পর্শ সোহবত, এটা ফরজ আইন ছিল, ঠিক তেমনিভাবে সাধারণ মানুষের জন্য হক্কানি আলেম ওলামার সংস্পর্শ সোহবত, তাদের সংস্পর্শে থাকা, তাদের কথা শোনা, এটা ওয়াজিব। এই ওয়াজিবকে যদি আপনারা ত্যাগ করেন, তাহলে আল্লাহর ভাষায় যে আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দিবেন। রাসূলের ভাষায় বকরির বাচ্চা যেমন পাল থেকে দূরে সরে গেলে বাঘে খেয়ে ফেলে, আপনাকেও বাঘে খেয়ে ফেলবে। কেন এটা? কারণ চক্রান্তের লেভেলগুলো আপনারা হয়তো বুঝবেন না, মোড়ক বুঝবেন না, স্টাইল বুঝবেন না। কখনো এটা সুন্দর লেভেলে আসবে, কখনো ইলমের স্রোতে আসবে, কখনো কোরআন হাদিসের কথাও বলবে, আপনারা বুঝবেন না। আলহামদুলিল্লাহ, চক্রান্তর যত স্টাইলেই আসুক না কেন, তার পোশাক যেটাই হোক না কেন, সে যেমন পোশাকেই পরুক না কেন, আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের মধ্যে এই ফিরাসত, এই দূরদর্শিতা আল্লাহ তাআলা দান করেছেন যে যেই প্রকারই চক্রান্ত নিয়ে আসুক না কেন, লেবাস যেটাই হোক না কেন, ইসলামের লেবাস লাগেও যদি চক্রান্ত করে, আলেম ওলামা ধরে ফেলে, এই হলো ফিতনাবাজ। আলহামদুলিল্লাহ, এই ফেরাসত আল্লাহ তাআলা উম্মতকে, এই উম্মতের ওলামায়ে কেরামকে আজ নয়, আপনাদেরকে এই কথা আমি আস্থা এবং নিশ্চয়তার সাথে বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ দিতে থাকবেন। কেন এটা দিতে থাকবেন? কারণ আল্লাহ তাআলা ইসলামের একটা সিকিউরিটি ব্যবস্থা রেখেছে, নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। আর নিরাপত্তা ব্যবস্থা হলো আল্লাহ এটা রেখেছেন যে আল্লাহ অধিকাংশ আলেমকে গুমরাহ করবেন না। এটা হলো ইসলামের নিরাপত্তা ব্যবস্থা। কারণ যদি আলেমই গুমরাহ হয়ে যায়, তাহলে ইসলাম কাকে নিয়ে চলবে?
এজন্য ইহুদি খ্রিস্টান তাদের আপন ধর্মের উপর নাই কেন? যেহেতু তাদের ওলামারা গোমরা হয়ে গিয়েছিল। ইহুদি ধর্ম বিকৃত হয়ে গিয়েছিল কেন? যেহেতু তাদের ওলামারা গোমরা হয়ে গিয়েছিল। খ্রিস্ট ধর্ম বিকৃত হয়েছে কেন? যেহেতু তাদের ওলামারা গোমরা হয়ে গিয়েছিল। আর আমাদের ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত অক্ষত অটুট থাকবে কেন? রাসূলের ভাষায় একটা শব্দের কারণে, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যতক্ষণ পর্যন্ত নবীগণ উম্মতের মাঝে থাকে ততক্ষণ পর্যন্ত যেমনভাবে দ্বীনের ব্যাপারে কোনো প্রকার বিকৃতি সাধন কেউ করতে পারে না, ঠিক তেমনিভাবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের হক্কানি আলেমগণ, আর অধিকাংশ আলেম গুমরা হবে না, আমার উম্মতের আলেমগণ যখন উম্মতের মাঝে থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে কিয়ামত পর্যন্ত কেউ বিকৃতি সাধন করতে পারবে না। আলহামদুলিল্লাহ। এটা আপনাদেরও চলার জন্য সহজ রাস্তা এবং ইসলামের রক্ষার জন্য এটা একটা নিরাপত্তা ব্যবস্থা। এজন্য সক্কান সাধারণ মানুষকে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দেন যে হক্কানি আলেম উলামার সাথে যোগাযোগ রাখবে, উঠা বসা করবে, তাদের সংস্পর্শে থাকবে। যদি সংস্পর্শে না থাকতে পারো, উঠা বসা করতে না পারো, তাহলে একটা কাজ করবে, সেটা হলো তাদের প্রতি ভক্তি রাখবে, আস্থা রাখবে যে তারা যা বলেন তা ঠিক। এই ভক্তিটা রাখবে। এই ভক্তিটার অর্থ কি? এই আস্থাটার অর্থ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের শ্রেষ্ঠ মুফাসসির। ওনার আগেও এরকম শ্রেষ্ঠ মুফাসসির ছিল না, কিয়ামত পর্যন্ত এই জাতীয় শ্রেষ্ঠ মুফাসসির আসবে না। বলেন না আলহামদুলিল্লাহ। উম্মতের এই শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ভক্তি, শ্রদ্ধা, আস্থা রাখার অর্থ হলো একটা ঋণ স্বীকার করে নেওয়া। আলেম ওলামার সাথে ভক্তি, শ্রদ্ধা, আস্থা রাখা এর অর্থ এটা নয় যে তাকে হাদিয়া দিতে হবে, তার সাথে টাকা পয়সা নিয়ে দেখা করতে হবে, এরকম কিছু না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন একটা ঋণ স্বীকার করে নেওয়া। কি ঋণ? যে আলেম ওলামার কাছে আমরা দ্বীন পাই, তাদের কাছে আমরা ইসলাম শিখি, তাদের কাছে আমরা ইবাদতের পদ্ধতি শিখি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, নবী রাসূলকে পাঠিয়েছেন ইবাদত শিখানোর জন্য। নবী রাসূলের অব্যাহত দ্বারা বন্ধ হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম ওলামাকে দায়িত্ব দিয়েছেন ইবাদত শিখানোর জন্য। কথাটাকে বুঝেছেন? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত, বলেন কিসের জন্য? ইবাদত করার জন্য। নবী রাসূলকে আল্লাহ কেন পাঠিয়েছেন? আমাদেরকে ইবাদত শিখানোর জন্য। নবী রাসূল আছেন? নাই। তাহলে ইবাদত এখন আছেন? নাই। তাহলে ইবাদত শিখাবে কে? কে বলেছেন? না ডাক্তার সাহেব শিখাবেন, না ইঞ্জিনিয়ার সাহেব শিখাবেন? বলতে পারেন এটা তাদেরকে হেয় প্রতিপন্ন করা না, এটা বোঝানোর উদ্দেশ্য এটা তাদের দায়িত্ব না। নাকি কোনো শায়েখ শিখাবেন, লাল রুমাল বারবার টানবেন, স্ত্রীর ভাঁজ ঠিক করবেন, ইন্টারনেটে এসে বসে বক্তব্য দিবেন আর আলেম ওলামার গীবত করবেন, এ জাতীয় কোনো শায়েখ শিখাবেন? নাকি হাদিসের ইবারতও ঠিক মতো পড়তে পারে না, হাদিসের রিডিংও ঠিক মতো পড়তে পারে না, এই জাতীয় কোনো শায়েখ শিখাবেন? শিখাবেন আলেম ওলামা। শিখাবেন কে? আলেম ওলামা। আলেম ওলামা কাকে বলে? শুধু ইলম থাকলেই হবে না, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওলামায়ে কেরামের মধ্যে আল্লাহর ভয় সবচাইতে বেশি থাকবে। কেমন লাগবে? আপনার কি মনে চাবে যে যারা টাই পরে ইসলাম শিখায় তাদের পিছনে হাসর করার? না যারা নবীর সুন্নতের জন্য নিজের কোরবানি শুধু পেশ করে নাই, রাতের তাহাজ্জুদ, নবীর দ্বীনের আমল, রাতের আমল, এমনকি নবীর দ্বীনকে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠিত করার জন্য যারা ফাঁসির কাষ্ঠে ঝুলতেও কুণ্ঠাবোধ করেনি। এক হোসেন আহমদ মাদানী, এক মাহমুদ হাসান দেবন্দি, এক মাওলানা ইলিয়াস, এক আশরাফ আলী থানবী, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী, খলিল আহমদ সাহারানপুরি, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই সহ এরকম শত শত হাজার হাজার আলেম, আমাদের বাংলাদেশের হাফিজি শামসুল হক ফরিদপুরি, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহাব দামাত বরাকাতুহুম, এরকম শত শত আলেমের তালিকা আমি মুখস্থ বলতে থাকব। আর আপনি একজনের নাম শুধু ধরবেন আর গোটা পৃথিবী থেকে একটা দৃষ্টান্ত আনেন যে সমস্ত ফেতনাবাজরা ফেতনা করে যাচ্ছে, ওই সমস্ত ফেতনাবাজের মধ্যে এই মানের কোনো আলেম পান কিনা।
গোটা পৃথিবী থেকে একজন হাফেজ হাদিস আনেন যিনি 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ জানেন, ফিতনাবাজদের পক্ষ থেকে আনেন, চ্যালেঞ্জ করছি, পারবেন না। অথচ আল্লাহ তাআলা এই হক্কানা উলামায়ে কেরামের জামাতে হাফেজ হাদিস তৈরি করেছেন, মুজাহিদ তৈরি করেছেন, মুফাসসির তৈরি করেছেন। ভলিউম 30, 32, 34, 40 খণ্ড লেখার মতো, বুখারীর ব্যাখ্যা লেখার মতো আলেম এই উম্মতের মধ্যে, হক্কানা আলেমের মধ্যে, দেওবন্দের সন্তানদের মধ্যে আল্লাহ আলহামদুলিল্লাহ রেখেছেন। কাদের বুখারী শিখছেন? যারা এই 40, 45, 50 খণ্ড বুখারী ব্যাখ্যা লিখতে জানে। হাফিজ ইবনে হাজার আসকালানি বলা হয়ে থাকে যে উনার মতো মুহাদ্দিস ইমাম বুখারী এতটা বুঝেন নাই যতটা উনি বুঝেছেন, অথচ উনি বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানির সমমানের মুহাদ্দিস এই উম্মতের মধ্যে মনে করা হয় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। হাফেজ হাদিস, লক্ষ হাদিস মুখস্থ ছিল তার। এই উম্মতের আলেম, ওলামায়ে দেওবন্দ, হানাফি মাযহাবের আলেম, আলহামদুলিল্লাহ। 2-1টা লেকচার শুনেই এরপর আপনারা বিভ্রান্ত হয়ে যান। এজন্যই আলেমুল আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেন আলেম ওলামার পেছনে চলেন। যারা সাগর দেখে নাই তাদের কাছে পুকুরও সাগর মনে হবে। আলেম ওলামা তো সাগর দেখে, এজন্য তাদের কাছে পুকুর কোন স্টাইলে ফিতনা করছে সেটা তাদের কাছে পরিষ্কার হয়। তো যারা, আপনারা তো সাগর দেখেন নাই, এজন্য পুকুরও আপনাদের কাছে সাগর মনে হবে। মুখস্থ 2-1টা হাদিস, 2-4-5টা হাদিস, ভলিউম নম্বর, খণ্ড নম্বর বলে দেওয়া, এটা খুবই সোজা। এটা বড় আলেম, আমাদের ওস্তাদদের কাছে যাওয়া লাগবে না। আমাদের মতো ছোটোখাটোরাও 1 ঘন্টার প্রিপারেশন নিয়ে, প্রস্তুতি নিয়ে এর চাইতে ভালো বক্তব্য দিতে পারবে। আপনাদের জুমার আলোচনা করি আমি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন বুঝানোর জন্য। অহংকার উদ্দেশ্য না, আল্লাহ হেফাজত করুন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনি কাবীরা ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে নিজের চোখে ছোট বানান এবং বড়দের চোখে, অন্যদের চোখে আমাকে বড় বানান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে আপনাদেরকে বলি, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, জুমার আলোচনা করি, কোনো প্রস্তুতি আমার থাকে না। আলোচনা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? তাফসীরের আলোচনায় মাঝে মাঝে প্রস্তুতি থাকে, মাঝে মাঝে থাকে না। আলোচনাকে বুঝতে অসুবিধা হয়। এই আলোচনাটাই যদি আপনাদেরকে 1 ঘন্টার প্রস্তুতি নিয়ে করি, 2 ঘন্টার প্রস্তুতি নিয়ে করি, তাহলে কি ভলিউম নম্বর, খণ্ড নম্বর এগুলোকে বলতে পারবো না? এখনই কি বলি না এখনো? কোনো কথা করে রেফারেন্স ছাড়া আপনারা আমার মুখে এ পর্যন্ত শুনেছেন, দেখেছেন এই পর্যন্ত? রেফারেন্স ছাড়া কোনো কথা বলি? একজন লক্ষ লক্ষ আলেমের মধ্যে একটা ছোট অংশ ওলামায়ে কেরামের বাচ্চাদের বাচ্চা, সন্তানদের সন্তান আমি, ওলামায়ে দেওবন্দের সন্তানদের সন্তান আমি। আমাদের আসাতেজার মুখে আলহামদুলিল্লাহ বুখারীর দরস যখন বসেছি, একটা হাদিস নিয়ে দিনের পর দিন তাকরির করেছেন। 1-1.5 মাস 2 মাস চলে গিয়েছেন, হাদিসের ব্যাখ্যা শেষ করেন নাই। এই জাতীয় সাগরগুলোকে তো দেখেন না, এজন্যই পিছনে দৌড়ান, ওই ফিতনাবাজদের পিছনে দৌড়ান। এজন্য ফিতনার হাত থেকে রক্ষা করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। 1 নম্বর দায়িত্ব, 2 এবং 3 সপ্তাহ শেষ করতে পারলাম, আগামী জুমাতে আসব ইনশাআল্লাহ। 1 নম্বর দায়িত্ব হলো ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, হয় আলেম হয়ে যান অথবা আলেমের কথা শুনেন। অনেকে বলে আলেম ওলামাকে দ্বীনের ঠিকাদারি দেওয়া হয়েছে নাকি? এটা কি খ্রিস্ট ধর্ম নাকি যে শুধু আলেম ওলামারাই কথা বলবে? না, দ্বীনের ঠিকাদারি আলেম ওলামাকে দেওয়া হয় নাই। খ্রিস্ট ধর্মে নির্দিষ্ট গোত্র ছাড়া আলেম হইতে পারে না, পোপ হইতে পারে না। ইহুদি ধর্মে নির্দিষ্ট গোত্র ছাড়া পোপ হইতে পারে না। হিন্দু ধর্মে নির্দিষ্ট গোত্র ছাড়া তাদের ধর্মীয় গুরু হতে পারে না। ইসলাম ধর্মে আলেম একজন গোলামও হতে পারে। ইসলাম ধর্মে আলেম একজন গোলামও হতে পারে। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ শ্রেষ্ঠ তাবেঈদের মধ্যে একজন গোলাম ছিলেন। এভাবে ইসলামের ইতিহাসের মধ্যে এরকম আছে, মুজাহিদ একজন গোলাম ছিলেন। শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন কাতাদা শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন গোলাম ছিলেন। আলহামদুলিল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ওস্তাদদের মধ্যে থেকে একজন ওস্তাদ আছেন। ওই ওস্তাদের নাম হলো হযরতে কাতাদা রাহিমাহুল্লাহ। উনি একজন গোলাম ছিলেন।
বলেন শ্রেষ্ঠ ইমামের উস্তাদ ও গোলাম ছিলেন। ইসলাম ধর্মে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই, আপনিও আলেম হতে পারেন, এই সুযোগ আপনারও আছে। এই জন্য আলেম ওলামার উপর ইসলামের এই ঠিকাদারি দেওয়া হয়েছে কথা বলার সুযোগ নাই, কারণ এই সুযোগটা তো আপনাকেও দিয়ে রাখা হয়েছে, আপনি তো আলেম হতে পারেন। যদি আলেম না হন তাহলে আপনার দায়িত্ব হলো, আলেম যদি না হন তাহলে আপনার দায়িত্ব, সবাই হতে পারবে, সবাই আলেম হতে পারে। আলেম যদি না হন আপনার দায়িত্ব হলো আলেমদের পেছনে চলা। এজন্য অধিকাংশ আলেম যে দিকে চলেন আপনাদেরও কাজ হলো সেদিকেই চলা, এটা হলো আপনাদের কাজ। আর 2, 4 জন 5 জন গোমরাহ হয়ে যেতে পারে, হাতে গোনা। এদের ফিতনাবাজদেরকে চিনে রাখবেন এবং খুব সতর্ক থাকবেন। আল্লাহ আমাদেরকে আমাদের নামাজকে, আমাদের ঈমানকে হেফাজত করার জন্য, আমাদের নামাজকে সুন্নাহ পদ্ধতিতে পড়ার জন্য, আমাদের ঈমানকে সাহাবায়ে কেরামের মতো ঈমান বানানোর জন্য আলেম ওলামার পেছনে চলার তৌফিক দান করুন। আলেম ওলামা হওয়ার তৌফিক দান করুন। আলেম ওলামার পেছনে চলার তৌফিক দান করুন। আলেম ওলামা হতে হলে তার নিসবত থাকতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। প্রত্যেকজন আলেম বলে দিতে পারেন আমার ওস্তাদ অমুক, আমার ওস্তাদ অমুক, আমার ওস্তাদ অমুক, আমার ওস্তাদ অমুক, আমার ওস্তাদ অমুক। সময় না হলে আমি আমার নিজেরটাই বলতাম। প্রত্যেকজনে বলে দিতে পারবেন, শেষ পর্যন্ত আমাদের ওস্তাদ হন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম একটা চেইন দিয়ে রেখেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বাসায় লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। এই চেইনটা যদি না থাকে যে আমার ওস্তাদ অমুক, আমার ওস্তাদ অমুক, একটা পর্যায়ে যদি রাসূল পর্যন্ত সে না পুষতে পারে, তাহলে সে যা ইচ্ছা তাই বলবে এবং যা ইচ্ছা সেটাই সে বলবে। মানুষকে সে নিজেও গোমরাহ হবে, দল্লা ফা আদাল্লাহ, নিজেও গোমরাহ হবে, মানুষকেও গোমরাহ করবে। এজন্য আলেম হওয়ার জন্য এই চেইনের ভিতর আসতে হয়, এই সনদের ভিতর আসতে হয়, যে বলে দিতে হয় যে আমার ওস্তাদ অমুক, আমার ওস্তাদ অমুক, আমার ওস্তাদ অমুক, তার 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 ওস্তাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা চেইন সনদের ভিতরে আসতে হয়। সনদের ভিতরে যে আলেম যে পড়ে না, শুধু বই পড়ে আলেম হওয়া যায় না। এই চেইনের ভিতরে জামাতের ভিতরে শরীক হতে হয়, যে জামাতের কাজ হলো রাতের তাহাজ্জুদে দাঁড়ানো আর আল্লাহর কাছে ফরিয়াদ করা, হে আল্লাহ, দুনিয়ার সকল মানুষ আমরা সহ সকলেই অপরাধী, আপনি মাফ করে দেন। এই জামাতের দায়িত্ব হলে, দিনের বেলায় দায়িত্ব হলো ক্বাল আল্লাহ ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ানো। আর এই দায়িত্বগুলো আদায় করতে গিয়ে কখনো লাঞ্ছিত হন, কখনো শ্রম দিতে হয়, কখনো পেটের ক্ষুধায় থাকেন, কখনো অভাবে থাকেন, কখনো অনটনে থাকেন, কখনো বা স্বাচ্ছন্দ্যে থাকেন, কখনো বা আনন্দে থাকেন। এই দায়িত্বগুলো আদায় করতে গিয়ে তারা এই পরিস্থিতিগুলোর শিকার হন, কখনো বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন, কখনো বা জালিমদের জুলুমের শিকার হন, কখনো সমালোচকদের সমালোচনার শিকার হন, কখনো বাতিলদের আক্রমণের শিকার হন। তবুও তারা কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে থাকে, অটল থাকে। তাদের সবচাইতে বড় অস্ত্র হলো সরলতা। তাদের সবচাইতে বড় অস্ত্র হলো সরলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো জান্নাতি লোকের নিদর্শন। এটা সবচাইতে বড় অস্ত্র হলো তাদের এটা। আল্লাহ আমাদেরকে আলেম ওলামার পেছনে চলার তৌফিক দান করুন। 2 নম্বর দায়িত্ব এবং 3 নম্বর দায়িত্ব সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব। যারা সুন্নাত পড়েন নাই তারা সুন্নাত পড়ে নেন।